আমি সুমনা বাগচি, সময় আপডেটসে আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। বেশ কিছুদিন ধরে আমরা একটা বিষয় ভীষণভাবে আলোচনা করছি, বিষয়গুলোকে নিয়ে আমরা ফেসবুক সব রকম মিডিয়াতে আর কি বিষয়টি দেখছি। আসলে রুচি শব্দটা আমাদের জন্য জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ আমরা মনে করি। রুচিটা আমরা অবশ্যই শিখি পরিবারে, যখন আমরা জন্মগ্রহণ করি। পারিবারিক শিক্ষা, মানবিকতা এই রুচি বোধটাকে আমাদের মধ্যে তুলে ধরে। দেখবেন অনেকে রুচি বিষয় বলতে গেলে অনেকের পরিবারে হয়তো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করা হয়, সেক্ষেত্রে অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন, তার গান শোনেন, তার লেখা পড়েন। তো এই বিষয়টা রুচি, এটা ইচ্ছা। এরপর এটাও হতে পারে যে পারিপার্শ্বিক নানা রকম ইচ্ছা অনিচ্ছাগুলোর মধ্যেও প্রকাশ হয়। কেউ হয়তো একটু বিপ্লবী মনোভাবাপন্ন হয়, কারোর মনে হয় সমাজ ব্যবস্থার পরিবর্তন দরকার। তো এই ভাবনা চিন্তাগুলো আমরা অবশ্যই, আমরা যত দিন যায় বিষয়গুলো আমরা শিখি। এবার একটা বিষয় খুব আলোচনা হচ্ছে, বিষয়টা খুব ইন্টারেস্টিং, শাড়ি পরা বিষয়। এবং একজন বিখ্যাত নৃত্যশিল্পী, যাকে আমরা সবাই চিনি, তার কিছু বক্তব্য আমরা শুনেছি সেদিন। আচ্ছা, বিষয়টা হলো যে আমরা মানুষ, আমরা ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকেরই ভাবনা চিন্তা প্রকাশ আলাদা, আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের রুচিবোধ, আমাদের শিক্ষা বিষয়গুলো আলাদা। এবং এই নিয়ে নানা রকম অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, বক্তব্য রেখেছেন, সেটাও তাদের রুচি, তাদের ভাবনা চিন্তা। আসলে কি বলুন তো বিষয়টা, সেটা হচ্ছে যে পোশাক বিষয়টা হচ্ছে আমাদের শরীর ঢাকার জন্য, বা আমাদের এটাও একটা রুচির প্রকাশ আর কি। তো পোশাক আমরা যেটা, যবে থেকে আমরা পোশাক পরিধান করতে শুরু করেছি, তবে থেকে আমাদের লজ্জা নিবারণ বস্ত্র সেই হিসাবেই আমরা করেছি। পরবর্তীকালে অনেক কিছু হয়েছে, অনেক ফ্যাশন এসছে, অনেক রকম ভাবনার পরিবর্তন হয়েছে। অবশ্যই মেয়েদের যে একটা বাঁধনে আটকে রাখা হতো, মানে ছোট একটা উদাহরণ দিই, যে ধরুন যারা বিধবা বা স্বামীহারা বা কোনো রকমভাবে যাদের জীবনে সত্যিই খুব কষ্টে, তাদের বাধ্য করা হতো তাদের ইচ্ছাগুলোকে চেপে সাদা পোশাকে তাদের মুড়ে রাখা হতো। সেই ভাবনা চিন্তাগুলোকে হয়তো পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে, হয়তো না হয়েছে, কিন্তু বিষয়টা হলো যে শাড়ি বিষয়টা একটা খুব স্টাইল, এবং আমাদের বাঙালিদের কাছে শাড়ি বিষয়টা একটা ভীষণভাবে ঐতিহ্যমণ্ডিত একটা বিষয়। আমরা বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আর খুব ভালো লাগছে যে বর্তমান জেনারেশন শাড়ি পরছে, এবং শাড়ি নানা রকমভাবে পরছে, নানা রকম স্টাইল করে পরছে, বিষয়গুলো ভীষণই ভালো লাগছে। তবে ওই যে বিষয় যে মানুষের নিজস্ব ভাবনা চিন্তা, স্টাইল, কিভাবে নিজেকে প্রকাশ করব, সেটা পুরোটাই ব্যক্তিগত বিষয়, এবং সেটা কারোর কাছে হয়তো লজ্জাকর হতে পারে। দেখুন, দৃষ্টিভঙ্গি তো আলাদা, এবং আমরা জানি, মানে এই বিষয়টাকে নিয়ে আমরা এত ভাবছি। আপনারা ভেবে দেখুন, সমাজে অনেক রকম বিষয় হচ্ছে, রাজনীতির দিক থেকে নানা রকম পরিবর্তন হচ্ছে, সবাই সব রকমের মন্তব্য দিচ্ছে। ফলে এটা কখনোই বিষয়টাকে নিয়ে এত বেশি মানে কি বলবো, মানে তাচ্ছিল্য করা উচিত না যে মন্তব্য আমরা পেশ করতে পারি না। পেশ করতে পারি, মন্তব্য পেশ করার বা বলার জায়গাটা আমরা রাখি, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা সেখানেই হয়, হতেই পারে আপনি একটা আপনার মতো, আপনার ইচ্ছা মতো শাড়ি পরিধান করেছেন, বা কোনো বস্ত্র পরিধান করে আপনি সোশ্যাল মিডিয়াতে সেই ছবিটা আপলোড করেছেন। হতে পারে অনেকের কাছে আপনাকে অনেকেই খুব বাহবা দিচ্ছে, কিংবা কিছু এমন তির্যক মন্তব্য আপনাকে দেওয়া হচ্ছে যেটা হয়তো আপনার পক্ষে নেওয়া সম্ভব না, বা আপনার ভালো লাগছে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই। এটা আমি সবসময় বলি যে আমরা যদি, দেখুন, যাই আমরা করি, কোনো বই লিখলেও তার আমরা সমালোচনা বা তার নিন্দা, বিভিন্ন রকম বিষয়গুলোকেও আমরা জানি, আমরা বুঝতে পারি যে আরও কী করা যেতে পারে, কী ঠিক করা যেতে পারে। কোনো সিনেমা হলেও সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। তো এই বিষয়টা এরকম যে যদি সেই সাহস করে আমি সেই পোশাকটা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিই, এবং সেখানে যদি আমি সেই সমালোচনা, সেটা তির্যক হোক, কারণ মানুষের মুখ, মানুষের কথা, এবং আমরা মানুষরা বড্ড তির্যক মন্তব্য করে, খারাপ মন্তব্য করে মানুষকে সম্বোধন করতে ভীষণভাবে পছন্দ করি, সেখানেও কোথাও রুচিবোধে বাধে। তো আপনাদের এটাই বলবো যে সেই সাহসটা রাখতে হবে যে আমি যে ছবিটা আপলোড করছি, সেই ছবিটা আপলোড করার সাথে যেন আমার এই সাহস থাকে, যেন সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি যে ঠিক আছে, কে কি বললো, আই ডোন্ট কেয়ার। এই আই ডোন্ট কেয়ার ভাবনা চিন্তাটা নিয়ে যেন আপনারা ভাবেন। কারণ এইটা কেন বলছি, কারণ অনেক ক্ষেত্রে এমন অনেকেই ছবি দেন, তাদের ইচ্ছা হয় নানা রকম পোশাক পরে ছবি দিতে, এবং পরবর্তীকালে তারা কি করছেন, সেই ছবিগুলো দেওয়ার পর থেকে ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ছেন। তারা আমাদের সাথে যোগাযোগ করছেন,
যে এরকম কথা শুনেছি, ভালো লাগছে না, বিষয়টা মোটেই ফ্যামিলি মেনে নিতে পারছে না আমার পোশাক পরা নিয়ে, এরকম অনেকেই তো আছেন, মডেল, সিনেমা করছেন, বা কারোর ইচ্ছা হচ্ছে পোশাক পরার, কিন্তু বিষয়টা এটাই যে সমালোচনা গ্রহণ করতে হবে এবং মানুষের মুখ তো আমরা বন্ধ করতে পারবো না। এটাও মানুষের রুচি। কেউ যদি কাউকে খারাপ কথা বলে, বাজে কথা বলে আনন্দ পায়, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই রুচি বোধটা, রুচি বিষয়টা আমাদের ভাবতে হবে। রুচি বিষয়টা যদি আমরা চ্যালেঞ্জিং মনে করি, যে আমাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে, কে কি বললো যায় আসে না, এই ভাবনাটা নিয়ে যদি এগোতে পারি, তাহলে রুচিবোধ বিষয় এতটাও আমরা হীনমন্যতায় ভুগবো না। আর অবশ্যই যেটা করবেন সেটা একটু ভেবে চিন্তা করবেন। এমন কিছু উত্তর থাকে, এমন কিছু বাজে কথা থাকে, নেওয়া যায় না, যেটা নিয়ে আমরা অনেক ডিপ্রেশনে চলে যাই, আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়। এটাও মনে রাখতে হবে যে কাজটা করছি সেটা যদি সমালোচনাযোগ্য হয়, অবশ্যই মানুষ সমালোচনা করবে, কথা বলবে, তির্যক বক্তব্য করবে, কারণ আমরা মানুষের মুখ আটকাতে পারবো না। তো বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, কারণ এই বিষয়টা নিয়ে অনেকে ভাবছে, মানে আমাদের ভাবার কিন্তু অনেক কিছু বিষয় আছে। আমরা সমাজ পরিবর্তন নিয়ে অনেক কথা বলি, মানুষের কাজকর্ম নিয়ে কথা বলি, এগুলো নিয়েও আমরা ভাবতে পারি। তো কেউ যদি কারোর মন্তব্য বলে থাকেন যে তার মনে হয় যে শাড়ি পরার বিষয়টা একটু অন্যরকমভাবে হলে ভালো হয়, তাহলে দৃষ্টি নন্দন হতে পারে, দৃষ্টি সুখ হতে পারে, সেটা তার মন্তব্য। সেটাকে নিয়ে এতটাও তাকে আমার মনে হয় না যে কারোকে সেটা সেভাবে তিনি যেভাবে বলেছেন। এবং ওই যে বললাম, সমালোচনা গ্রহণ করার যদি ক্ষমতা থাকে, অবশ্যই আপনারা গো হেড, আপনারা সেভাবেই করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।